বিসিবি নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুললেন তামিম ইকবাল। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে পছন্দের কাউন্সিলর প্রেরণে ডিসি এবং কমিশনারদের চাপ প্রয়োগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপিপন্থী সংগঠকরা। বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধেও নির্বাচন প্রভাবিত করার অভিযোগ তামিমের, যদিও বোর্ড সভাপতির দাবি গঠনতন্ত্র মেনেই চলছেন তিনি। বিসিবি নির্বাচনের কাউন্সিলরশিপ প্রেরণে সরকারি হস্তক্ষেপ ও বোর্ড সভাপতির ক্ষমতার অপপ্রয়োগের প্রতিবাদে জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকদের সম্মিলিত সংবাদ সম্মেলন, যাদের অধিকাংশ বিএনপির রাজনীতির সাথে জড়িত। ক্রিকেট বোর্ডের নির্বাচনে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, মন্ত্রিপরিষদ বিভাগ ও জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপের অভিযোগ তুললেন তামিম ইকবাল। আপনি স্পোর্টস অ্যাডভাইজার বলেন, এনএসসির সেক্রেটারির থেকে বিভিন্ন টাইমে চিঠি যাওয়া, এরকম ঘটনা কি কোনোদিন ঘটতে শুনেছেন? যে ক্যাবিনেট সেক্রেটারির অফিস থেকে চিঠি যাওয়া, তাদেরকে নির্দেশনা দেওয়া যে এভাবে এভাবে করে করতে হবে। এইভাবে করে যদি ওনারা ইলেকশনটা করতে যান, তাহলে তো এটা ইলেকশন হলো না, এটা তো সিলেকশন হয়ে যাচ্ছে। অন্যরাও তামিমের সুরে সুর মিলিয়েছেন। বিসিবির মতো জাতীয় নির্বাচনও সরকার প্রশ্নবিদ্ধ করতে পারে, এমন শঙ্কা ইসরাফিল খসরুর। সরকার বেশি বাড়াবাড়ি করলে বিসিবি ঘেরাওর হুমকি ইশরাক হোসেনের। তবে সবার আগে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা। খুব দুঃখজনক যে আমরা একটা ফ্যাসিস্ট প্রবণতা এখনো দেখছি সরকারের একটা গোষ্ঠীর মধ্যে। ওনারা যদি একটা বিসিবি ইলেকশন নিয়ে এই ধরনের প্রবণতা দেখান, তাহলে জাতীয় নির্বাচনে ওনারা কি করবে? নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। তারা যদি সেই লাইনে আগায়, তাহলে সেটার জন্য আমরা প্রয়োজন বোধে আমরা বিসিবি কেন আরও কোথাও যদি ঘেরাও দিতে হয়, সেটাও ঘেরাও দিতে জানি আমরা। 2 নম্বর পরিবেশ যদি এরকম দেখি যে তারা অতিমাত্রায় প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, সেই ক্ষেত্রে আমরা কেন নির্বাচনে আমরা আইনকেই বেছে নিব। শুধু সরকার নয়, বিসিবি সভাপতি আমিনুল ইসলামের বিরুদ্ধেও অভিযোগের শেষ নেই তামিমের। তার দাবি, নির্বাচন কমিশন গঠনের পরও বোর্ড সভাপতি নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। উনি কার পারপাস ফুলফিল করছেন, এই উত্তরটা উনিই দিতে পারবেন, বিকজ ওনার কোনো রাইটই নাই ওই জিনিসটাকে ওইরকম চিঠি পাঠানো প্লাস সাইন করা। জেলা ও বিভাগের 71 কাউন্সিলরের বেশিরভাগ ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির বাইরে থেকে আসায় চিঠি দিয়ে তা পরিবর্তনের অনুরোধ করেছে বিসিবি। তবে গঠনতন্ত্রের বাইরে গিয়ে কিছুই করছেন না বলে দাবি বিসিবি সভাপতি আমিনুল ইসলামের। আমরা যা কিছু করছি, আমি তো একা করছি না, আমাদের দল, আমাদের যে ডিরেক্টরস টিম আছে, তা আমরা যা করছি আমরা উইদিন দ্য গঠনতন্ত্রের মধ্যে আছি এবং গঠনতন্ত্রের বাইরে কিছু করিনি। আমরা 2 দফা কাউন্সিলর প্রেরণের সময় পিছিয়ে যাওয়ায় নির্বাচনও 2 দিন পিছিয়ে 6 অক্টোবর অনুষ্ঠিত হবে। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা।